ভগবানের শ্রীচরণে শতকোটি প্রণাম। উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে আমরা কিছু ভাগবতিক আলোচনা করবার জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা মানব জন্ম পেয়েছি। এই দুর্লভ মানব জন্ম আমাদের ভগবান কি উদ্দেশ্যে দিয়েছেন সেটি আমরা এসে ভুলতে বসেছি। মানব জন্ম হচ্ছে 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে উন্নত জন্ম। এই জন্ম কিন্তু আমরা নিজেদের কোনো গুণে বা নিজেদের যোগ্যতায় পাইনি। ভগবানের অহেতুকী কৃপায় ভগবান আমাদেরকে এই মানব জন্ম দিয়েছেন। আমরা এই ভগবানের কৃপায় মানব জন্ম পেয়ে উনি আমাদের যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সাধনের কথা ভুলে সংসারের এই মেলায় ভুলতে বসেছি ওনাকে। ভগবান আমাদেরকে এই মানব জন্ম দিয়েছেন, ভগবান আমাদেরকে এই মানব জন্ম দিয়ে পাঠিয়েছেন শুধুমাত্র কিন্তু আমাদেরকে এখানে আনন্দ করে আমরা কলিযুগের জীব, কলিযুগে আমরা মানব জন্ম পেয়েছি, আমরা ধন্য। আমরা জানি 4টে যুগ আছে, তার মধ্যে কলিযুগকে আমরা অনেক হেলায় অবহেলায় দূরে সরিয়ে রাখছি। কিন্তু এই যুগেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, শ্রী নিতাই চাঁদ আমাদের মধ্যে এসে ভক্ত হয়ে, ওনারা তো ভগবান রাধাকৃষ্ণের স্বরূপ, উনি ভক্ত হয়ে আমাদের কাছে এসেন, নাম মিলিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন খুব সহজেই আমরা এই মানব জীবনকে সার্থক করতে পারি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনদাতার সাথে দেখা করা, কিন্তু আমরা এখানে এসে তার খোঁজ আর রাখি না। মানব জন্ম পেয়েছি এই কলিযুগে, এখানে সব থেকে বড় সাধনা আমাদের মহাপ্রভু বলে গেছেন, আমাদের নিতাই চাঁদ বলে গেছেন, শুধুমাত্র নাম জপ করেই কিন্তু আমরা এই যুগে সহজে ভগবানের চরণে আশ্রয় পেতে পারি, ভগবানের দর্শন পেতে পারি। কিন্তু এই সহজ সাধনাটাকে আমরা অবহেলা করছি। উনি বলেছেন উঠতে, চলতে, বসতে, ঘুমোতে, শুতে যে কোনো কাজে আমরা যেন অখণ্ড নাম করে যাই, এর কোনো বিধি নিষেধ উনি রাখেননি। এই নাম জপের এমন কোনো বিধি নিষেধ নেই যে আমরা বলবো যে এটা করবার আমাদের সময় নেই, আমরা সংসারের কাজে ব্যস্ত। যদি তাই হতো তাহলে ভগবান অর্জুনকে কিন্তু যুদ্ধের সময় বলতেন না যে যুদ্ধ করতে করতে আমাকে স্মরণ করো। যদি যুদ্ধের মতন অত প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে ওনাকে স্মরণ করবার উপদেশ উনি দিয়েছেন, তার মানে এর থেকে আমরা প্রমাণ পাই যে সংসারের যে কোনো কাজে আমরা ওনাকে স্মরণ করে কিন্তু এগিয়ে যেতে পারি। উনি আমাদের কোনো কর্তব্য কর্ম করতে কিন্তু দূরে সরে থাকতে বলেননি। উনি আমাদের সংসারে জীব করে পাঠিয়েছেন। সংসারে আমাদের যা যা কর্তব্য, আমরা যাদের সঙ্গ পেয়েছি সবাইকে নিয়ে আমাদের সেই কর্তব্য পালন উনি করতে বলেছেন। শুধু এখানে একটা ভাবনার পরিবর্তন, ক্রিয়াত্মক কোনো পরিবর্তনের দরকার নেই, শুধু ভাবনার পরিবর্তন যে আমরা ভগবানের দাস, আমরা ভগবানের দাস হয়ে ভগবানের কথা মতন যেন ওনাকে সন্তুষ্ট করে এই মানব জীবনকে ধন্য করতে পারি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা, এবং সেটা করতে গেলে আমাদের সৎ কর্ম করতে হবে, নাম জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যাদের পক্ষে শাস্ত্র পড়া অসম্ভব তারা অনেক বেশি করে শাস্ত্র সম্বন্ধে শুনতে পারি। এই যে ধর্মসভাগুলো ছোট ছোট আকারে আমরা করছি, এগুলোর একটি মাত্র উদ্দেশ্য, আমাদের কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে কিভাবে এই কলিযুগে আমরা ভগবানের সাথে যুক্ত করব তার আলোচনা করা। আমরা সারাদিন হেলায় যে এভাবে সময় কাটাচ্ছি, আমরা যদি মনে মনে অখণ্ড নাম জপ করি তাহলে কিন্তু আমরা ভগবানের সাথে সবসময় যুক্ত থাকবো, সব কাজও করব আর নামও জপ করব। আমরা বৃন্দাবনের একজন বড় সাধু, যার সাথে আমার সাক্ষাৎ হবার সুযোগ হয়েছে, শ্রী শ্রী বিনোদ বিহারী বাবা, উনি বলছেন, ওনাকে কোনো ভক্ত প্রশ্ন করেছেন যে বাবা কত মালা করবো। উনি যখন বলছেন তোমার জমি, তুমি কতটা ফসল করবে, চাষ করবে, সেটা তুমি অন্যকে কেন জিজ্ঞেস করছো? তুমি যত পরিশ্রম করবে, যত তুমি বীজ বুনবে, যত তাকে যত্ন দেবে, যত সময় দেবে, তত তোমার ফসল ভালো করবে। তোমার মন, তোমার আত্মা, তুমি ভগবানের অংশ, তুমি
কত মালা করবে সেটা অন্যকে কেন জিজ্ঞেস করছো? অখণ্ড নাম জপ করো, সারাক্ষণ নাম করে যাও, যেন একটি শ্বাসও আমাদের বৃথা না যায়। হয়তো আমরা এই প্রথম প্রথম অখণ্ড নাম জপের মধ্যে নামতে পারবো না, কিন্তু চেষ্টা তো শুরু করতে হবে আমাদের এখনই, কারণ আমাদের লক্ষ্য একটাই, এই জীবনেই আমরা ভগবানের দর্শন পেতে চাই। শুধুমাত্র এই সংসারের কর্তব্য পালন করতে গিয়ে ওনাকে ভুলে গেছি বললে হবে না, এই কর্তব্যটা ওনাকে সমর্পণ করে দিতে হবে। যে কাজটা উনি আমাদের দিয়ে করাচ্ছেন সেই কাজটা আমরা ওনার জন্য করছি। এই সংসারে কিন্তু আমাদের কেউ নন, যারা এসেছেন তারা কেউ হয়তো আমাদের আত্মীয় পরিজন হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখানেই যুক্ত আছে সেখানে বিয়োগ অবশ্যম্ভাবী, যুক্ত সংযুক্ত এটা হবে এবং বিয়োগটা কিন্তু সত্য। তাই ঘাবড়ে গিয়ে দুঃখ পেয়ে আমরা যদি ভগবানকে ভুলে গিয়ে ওনাকে দোষারোপ করি, তাহলে কিন্তু আমাদের এই মানব জীবন ব্যর্থ। ভগবান কখনো অমঙ্গল করতে পারেন না, এই একটি কথা। ভগবান সব পারেন। মহাপুরুষরা বলছেন ভগবানের সব গুণ আছে, উনি সব পারেন, কিন্তু একটি কাজ উনি পারেন না, তা হচ্ছে জীবের অকল্যাণ, জীবের অমঙ্গল। অতএব যদি আমরা সামনাসামনি কিছু প্রতিকূল অবস্থার মধ্যে পড়ি, তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে এটি আমাদের কৃতকর্মের ফল, এটি ওনার দেওয়া কোনো প্রসাদ নয়। দুঃখ তো আমরা কেউ চাই না, তবুও তো আমরা দুঃখ পাই, সকলেই দুঃখ পাই। তাহলে এটি ওনার ইচ্ছায় হচ্ছে, যেটি ওনার ইচ্ছায় হচ্ছে আমাদেরকে শুধুমাত্র তার ইচ্ছার সাথে আমাদের ইচ্ছাকে যুক্ত করে দিতে হবে। আমরা ভগবানের কাছে এসে শুধুমাত্র ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন এসে দাঁড়াই, প্রণাম করি, কিছু চাই, হয়তো উনি কৃপা করে আমাদের দিয়েও দেন, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কিন্তু অনেক সময় আমরা যা চাই না তাও উনি আমাদের দেন, সে সুখেরও কারণ হতে পারে, দুঃখেরও কারণ হতে পারে। তখন মনে রাখতে হবে এটি আমাদের প্রারব্ধ, এটি ওনার ইচ্ছা, উনি এভাবেই আমাদের জীবনকে সাজিয়েছেন আমাদের যোগ্যতা অনুসারে। আমরা পারবো না সহ্য করতে এরকম কোনো দুঃখ উনি আমাদের দেন না। তাই জন্য কোনো অবস্থাতেই ভগবানকে কিন্তু আমাদেরকে দূরে সরালে চলবে না। আমাদের সবসময়